আমার আইনমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, মাদক আসক্ত বাংলাদেশ আমরা অনেক জায়গায় শুধু পত্রপত্রিকায় দেখেছি, ড্রোন দিয়ে অনেক ভিন দেশে থেকে এখানে মাদক আসে। আমার লৌহজং মাদকের সয়লাভ, এই মাদকের হাত থেকে বাঁচাতে হবে। আমি মুন্সিগঞ্জ 2 থেকে নির্বাচিত আপনাদের কাছে এসেছি। মুন্সিগঞ্জ একটা অন্ধকার এলাকা, ঢাকার অত্যন্ত সন্নিকটে। এখানে রাস্তাঘাট তেমন কোনো ভালো কোনো অবস্থা নাই। সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 অথবা 78 সালে যদি এই ঢাকা মহাসড়ক সেই দিন উদ্বোধন না করতেন, আজকে এই ঢাকা মহাসড়কের এত উন্নয়ন হতো না। আজকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সর্বনাশা বিক্রমপুরকে বাঁচার জন্য, সর্বনাশা মুন্সিগঞ্জকে বাঁচানোর জন্য আমাদের লৌহজনের জসিলদা, মাওয়া জসিলদা, টঙ্গিবাড়ি, হাসাল, দিঘিরপাড় হয়ে মুন্সিগঞ্জের বাংলা বাজার পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা, ঢাকা কেরানীগঞ্জের মোল্লা বাজার ব্রিজ থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত 2 লাইন বিশিষ্ট একটি রাস্তা করা, পাকা রাস্তা করা, ঢাকা মাওরাডের নিমতলি থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা এবং রাস্তার আমাদের আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়, অনেক আমাদের আশেপাশের সমস্ত জেলাগুলোতে আছে, এখানে একটা বিশ্ববিদ্যালয় করা দরকার। লৌহজং মেদিনী মণ্ডল কলেজকে মহিলা কলেজকে সরকারি কলেজ হিসাবে সুপারিশ করছি। এই কলেজটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো এই কলেজটাকে, এই মেদিনী মণ্ডলের মহিলা কলেজটাকে সরকারি কলেজ করার জন্য। মাওয়া শিমুলিয়া ঘাটকে ইকো পার্কে করা যায়, কারণ এখানে অনেক ঢাকা থেকে অনেক পর্যটকরা যায়, সেখানে একটা ইকো পার্ক করার সুপারিশ করছি। মাওয়া পুরাতন ঘাটে একটা নৌবন্দর প্রস্তাব করা হয়েছে। এখানে এই বাজেটের মধ্যে দিয়ে এখানে যেন আমাদের অর্থ বরাদ্দ করা হয়। সর্বশেষ আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, আমার আইনমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, মাদক আসক্ত বাংলাদেশ আমরা অনেক জায়গায় শুধু পত্রপত্রিকায় দেখেছি, ড্রোন দিয়ে অনেক ভিন দেশে থেকে এখানে মাদক আসে। আমার লৌহজং মাদকের সয়লাভ, এই মাদকের হাত থেকে বাঁচাতে হবে। আমি অনেক সময় লৌহজং ওসি অথবা এসপি সাহেবের সাথে কথা বলি। ধন্যবাদ মাননীয় সদস্য।